নমস্কার। দেখুন বন্ধুরা, আপনার বাড়িতে যে ছাদটা আছে সেই ছাদটাকে আপনারা জল ছাদ করতে চান, কারণ আপনার ছাদটা অনেক পুরনো হয়ে গেছে, সেটাতে অনেক নোংরা শ্যাওলা জমা হয়ে গেছে বা জায়গা জায়গা ক্র্যাকস চলে এসে। এবার আপনারা চাইছেন যে 15 বছর 20 বছর আগেই বা নতুন আমাদের ছাদ আছে সেই ছাদটাকে আমরা জল ছাদ করতে চাই, যেন ওই ছাদটা একদম নতুন হয়ে যায় এবং আগামীতে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। এইরকম যদি আপনার বাড়িতে সমস্যা থাকে তাহলে আপনারা জল ছাদটা অবশ্যই বাড়িতে করাবেন। এবার মজার বিষয় হচ্ছে যে জল ছাদ যদি আমরা 2025-এ দাঁড়িয়ে করাই, তো সেই জল ছাদটা আমাদের কিভাবে করতে হবে এবং ওই জল ছাদের মধ্যে আমাদের কি কি কেমিক্যালগুলি মিশাতে হবে যেন টোটালি একদম ওয়াটারপ্রুফিং আমাদের ছাদটা যেন হয়ে যায়। ঠিক আছে, তো দেখুন, বাড়িতে যখন আপনারা জল ছাদ করবেন সর্বপ্রথমে ধরুন যে এটা আপনার ছাদ বাড়ি, ঠিক আছে, এই ছাদটাতে জায়গা জায়গায় অল্প অল্প করে আপনার হেয়ার ক্র্যাকস চলে এসে, কোনো সমস্যা নেই। আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে ডক্টর ফিক্সিটের দুটো কেমিক্যাল। মনে রাখবেন, একটি হচ্ছে ডক্টর ফিক্সিট ইউআরপি, ঠিক আছে, 301 এর কোড, আর একটি হচ্ছে ডক্টর ফিক্সিট LW+ 101 এর হচ্ছে কোড। ঠিক আছে, এই দুটো কেমিক্যালের কম্বিনেশনে আমরা জল ছাদটা বাড়িতে করতে পারবো। আর আমাদের প্রয়োজন হবে কি, জিরা গিঠিটা, যে ছোট ছোট কংক্রিটগুলো থাকে না, যেটাকে আমরা জিরা গিঠি বলি, সেই জিরা গিঠির দরকার লাগবে, আর বালি আর সিমেন্ট। আপনার বাড়িতে জল ছাদটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা প্রসেসটা জানি। সর্বপ্রথমে এটা আপনার ছাদে যদি কোনো লুজ পার্টিকেল থাকে ওটাকে ভালো করে গ্রাইন্ডার করে হোক বা তার ব্রাশ দিয়ে হোক বা ছেনে হাতুড়ি দিয়ে হোক ওটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে যাওয়ার পর ভালো করে জল টল দিয়ে কি করবেন, ছাদটাকে ভালো করে একদম ক্লিন করবেন। ক্লিন করার পরে সর্বপ্রথমে আপনি ছাদটাকে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর ছাদটা যখন একটু মানে স্যাঁতস্যাঁতা ভাব থাকবে সেই সময় আপনারা করবেন ডক্টর ফিক্সিটের যে ইউআরপিটা আছে, মাথায় রাখবেন এই ইউআরপি আপনাকে সিমেন্টের সঙ্গে মিক্স করতে হবে। এই ইউআরপির মধ্যে আপনারা এক ফোঁটাও কিন্তু জল দিবেন না। কীরকম, 1 কিলো ইউআরপিতে, সরি 1 লিটার ইউআরপিতে, যেহেতু লিকুইডে থাকে কিনা, 1 লিটার ইউআরপিতে 100 থেকে 150 গ্রাম সিমেন্ট দিবেন। মনে রাখবেন, জল কিন্তু আমরা দিব না, জল দিলে কিন্তু ওয়াটারপ্রুফিংটা কাজে আসবে না। 1 লিটার ইউআরপিতে 1 থেকে 150 ml 150 গ্রাম আমরা সিমেন্ট দিয়ে ওটাকে মিক্সিং করে দেবো। মিক্সিং করার পরে ব্রাশ দিয়ে আমরা কোটিং করব। মনে রাখবেন, এটা কিন্তু ব্রাশ দিয়ে প্রথম দিন আমরা ভালো করে একটা কোট করে নিলাম ছাদটাতে, যেভাবে রং করে বাড়িতে সেভাবে। ওই কোটিংটা করার পরে ওটাকে ছেড়ে দিলাম একদিন ছেড়ে দেওয়ার পর তার পরের দিন আবার এসে ছাদটাকে আবার ভালো করে জল দিয়ে ভিজাবেন। ভিজার পর যখন দেখবেন ছাদটা একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, আবার কিন্তু সেম রেশিও আবার একটা কোটিং করতে হবে ওই কেমিক্যালটা দিয়ে, যেটা প্রথম দিনে আমরা করলাম। 1 লিটার ইউআরপিতে 1 থেকে 150 গ্রাম সিমেন্ট দিয়ে আবার কিন্তু কোটিংটা করব। এবার কোটিংটা করার সময় কোটিংটা একটু কাঁচা কাঁচাই থাকবে, তখন কিন্তু আমরা কি করব, কংক্রিট করব ওটার উপরে। ঠিক আছে, কংক্রিটটা কেমন করব, কংক্রিটের মধ্যে আমরা যেমন কংক্রিটটা যখন আমরা ঢালাইটা, তো ঢালাইটা জিরা গেছিটা থাকবে, তার মধ্যে সিমেন্ট থাকবে আর বালি থাকবে, আর সেই ঢালাইয়ের মধ্যে আমরা দেব ডক্টর ফিক্সিটের LW+। ওটা কীরকম, 1 বস্তা যদি আপনার ঢালাই থাকে সেক্ষেত্রে আপনি 200 ml দিবেন ডক্টর ফিক্সিটের LW+। দেওয়ার পরে ওটাকে ঢালাইটা সুন্দর করে, বেশি না 2 থেকে 2.5 ইঞ্চি ম্যাক্সিমাম আপনি একদম লেবেল করে ঢালাইটা করে নেবেন। ঢালাইটা আপনার হয়ে গেলে মাথায় রাখবেন ওই ঢালাইটার উপরে হালকা করে মানে প্লেন করে নেবেন, প্লাস্টারের মতো করে নেবেন। করার পরে ওটাকে সিমেন্টের ঘোলা দিয়ে চকচকা করে নেবেন। চকচকা হয়ে গেলে সিমেন্টের ঘোলা আপনি করার পরে ওটা ওই ছাদের মধ্যে 4 থেকে 5 দিন ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। মানে যেরকম ছাদ করার পরে ছাদের উপরে আমরা জল দিয়ে ডুবিয়ে রাখি, সেরকম আপনি এই যে আমি মেথডটা আপনাকে বললাম, এটা করার পরে ছাদ দিয়ে 5-6 দিন
ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার পরে ওটা যদি আপনি 5-6 দিন পর ভালো করে পরিষ্কার করে নেবেন, আপনার ছাদটা দেখবেন অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর একদম টোটালি ওয়াটার প্রুফিং কিন্তু আপনার ছাদটা হয়ে যাবে। কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন।